নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা সাবেকি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ বানাবো নোটে শাকের ঘন্ট বা নোটে শাক ভাজা, যাই বলো না কেন। তো চলো দেখে নিই এটা কিভাবে আমি বানাই। তো নোটে শাক ভাজা বানানোর জন্য আমার লাগবে নোটে শাক, যেটা আমি এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটাকে ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে ওয়াশ করে নিতে হবে। এই শাকের জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। তার জন্য নিয়েছি ছোট ছোট ডুমো করে কাটা আলু, একই সাইজে কাটা সিম, কুমড়ো। কুমড়োটাও আমি একই রকম সাইজ করেই কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন। আর এতে লাস্টে দেওয়ার জন্য নিয়েছি বড়ি, স্বাদ মতো কাঁচা লঙ্কা, তোমরা যে যে ঝাল অনুযায়ী দিও। এই সব কিছু সবজি দিয়ে আমি নোটে শাক ভাজাটা তৈরি করব। তোমাদের যদি আর এক্সট্রা কোনো সবজি দেওয়ার ইচ্ছা হয় তোমরা সেটাও দিতে পারো। এবার দেখো আমি গ্যাসটা অন করে নিয়ে তাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, তাই সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা যদি রিফাইন্ড অয়েল দিয়ে করতে চাও অবশ্যই করতে পারো। এবার তেল গরম হলে আমি ছোট করে কেটে রাখা কুমড়ো আর আলু এই দুটোকে একসাথে ফ্রাই করে নেব। তো দেখো আমি তেলের মধ্যে কুমড়ো আর আলু সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নেড়ে নেবো। আর এটি ভাজার সময় আমি অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজবো। নুন আর হলুদ দিয়ে ভাজলে এটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এবং আলু কুমড়োর মধ্যে নুনটাও প্রপারলি ঢুকে যাবে। তো সবসময় যে কোনো জিনিস ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভাজবে। তো দেখো আমি সমস্ত কিছু ভেজে নিচ্ছি। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর কেমন হয়েছে খেতে সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি সব তুলে নেবো। এবার ওই তেলেই আমি বড়িগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেবো। যে কোনো শাক ভাজাতেই বড়ি দিলে সেটা খেতে খুব ভালো লাগে। চচ্চড়িতেও বড়ি খেতে ভালো লাগে, ভাজাতেও খেতে ভালো লাগে। ভাজাতে বড়িগুলো ভেজে তারপরে আমি গুঁড়িয়ে রাখবো। আমি গোটা বড়ি দেবো না, হাত দিয়ে চটকে গুঁড়িয়ে নেবো। তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো একটি তেজপাতা আর সামান্য 5 ফোড়ন। আর দেবো যে কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এতে শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কাই দিলাম। এবার এই সমস্ত কিছু ফোড়নকে একসাথে ভেজে নিয়ে তারপর আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি সিম, বেগুন। এগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। কারণ আমি আলু কুমড়োটা ভেজে রেখেছিলাম, তাই এই পর্যায়ে আমি আলু কুমড়োটা দেবো না। শিম বেগুনটা দিয়ে ভালো করে মজে আসলে তারপরে আমি এতে শাকটা দিয়ে দেবো। তো দেখো জল দিয়ে ধুয়ে রাখা শাকটা আমি এতে দিয়ে দিলাম। একে একে সমস্ত শাকটাই দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেড়ে নেবো। আর এই শাকটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই শাক ভাজাটা হয়ে যায়। এবার এই পর্যাতেই আমি ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো। সব কিছু দিয়ে এবার একসাথে মিশিয়ে নেব। তো দেখো আমি আলু কুমড়োটা দিয়ে দিয়েছি। আর যেই আলু কুমড়ো থেকে তেলটা বেরিয়েছিল সেই তেলটাও ভালো করে চেঁচে নিয়ে দিয়ে দিয়েছি। এবার দেখো সমস্ত কিছুকে আমি শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো তোমাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও। তো দেখো এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ। আমি আলু কুমড়ো ভাজার সময়তেও নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু পরিমাপটা বুঝে দিতে হবে। তো এখানে আমি অল্প পরিমাণেই নুন দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ। আর এতে যখন শাকটা মজে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন লাস্টের দিকে চিনি দেবো। এখন আমি চিনি দেবো না, যে কোনো রান্নাতেই চিনি দিলে খেতে ভালো লাগে। এবার শাকটা মজানোর জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে হতে দেবো। ততক্ষণে আমি এই বড়িগুলোকে গুঁড়িয়ে নেবো। এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে বড়িগুলোকে গুঁড়িয়ে নিতে হবে। তো আমি বড়িটাকে গুঁড়িয়ে নিই। দেখো কত সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি। মিক্সিতে গোড়াবে না বা শিলনোড়াতেও বাটবে না, এরকম হাত দিয়ে চেপে চেপে বড়িটাকে গোড়াবে। তাহলে একটু গোটা গোটাও থাকবে, আবার কিছুটা গুঁড়ো অবস্থাতেও থাকবে। মুখে একটু গোটা বড়ি পড়লে বেশ খেতে ভালোই লাগে। দেখো শাক থেকে আমার কতটা পরিমাণে জল বেরিয়েছে।
এইভাবে একটু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে শাকটা রান্না করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ শাকটা মজে গিয়ে কইটুকু হয়ে এসছে। আমি এখানে 2 আঁটি শাক ব্যবহার করেছিলাম, পুরোটাই মজে গিয়ে এইটুকু হয়ে গেছে। এবার দেখো লাস্টে আমি দিয়ে দিয়েছি চিনি। যে কোনো রান্নাতেই সামান্য একটু চিনি দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এবার সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই শাক রান্নায় আমি একটি সিক্রেট মশলা ইউজ করব, যেটাকে ভাজা মশলা বলে থাকি। সেই মশলাটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, সেটা আমি লাস্টে দেবো। তো দেখো এইভাবে সমস্ত কিছু খুন্তি দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিতে হবে, যাতে শাকের সাথে সবজিগুলো আর একটু থেতো হয়ে যায়। তো সব কিছু এরকমভাবে ঘেঁটে দিয়ে ভালো করে নেড়ে নেবো। জলটা পুরো শুকিয়ে নিতে হবে, শাকে যেন জল না থাকে। দেখো জলটা আমার কতটা টেনে এসছে। এই পর্যায়ে আমি বড়িগুলোকে মিশিয়ে দেবো। তো বড়িগুলোকে মিশিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু পোস্ত। পোস্ত দিলে নোটে শাক ভাজা বা লাল শাক ভাজা খুব ভালো লাগে। আমি দিয়ে দিলাম সামান্য একটু পোস্ত। তোমরা চাইলে বাদামও ক্রাশ করে দিতে পারতে, কিন্তু আমি এখানে আর বাদাম দিইনি, আমি পোস্তই দিয়েছি। তো সব কিছু দিয়ে দিলাম, আর সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব। দেখো আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্নাটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ টেস্ট আসে। তো তোমরা চচ্চড়ির বদলে কখনো এরকম নোটে শাক ভাজা করেও খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার এটাকে আমি একটু ভাজা হতে দেবো, যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসছে। এবার এর মধ্যে তোমাদেরকে যে সিক্রেট মশলাটা বলেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। তার জন্য এতে নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে এলাচ, লবঙ্গ, দারচিনি। সমস্ত কিছুকে আমি শুকনো তাওয়ায় ভালো করে নেড়ে নিয়ে তারপর গুঁড়িয়ে রোস্ট করে রেখেছিলাম। তো সেই সিক্রেট ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিলে শাকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো অবশ্যই এই মশলাটা দিয়েই তোমরা শাক ভাজাটা একবার করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখে নাও সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, আমার আর কিচ্ছু করণীয় নেই, আমার শাক ভাজা টোটালি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো একটু নাড়িয়েও দিলাম যাতে কড়ার তলায় লেগে না যায়। কতটা কমে গেছে ভাজাটা, আর কড়ার গা থেকেও উঠে যাচ্ছে, মানে আমার শাক ভাজা একদমই রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও। আর এই শীতের দিনে এইরকম শাক ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর নোটে শাক ভাজা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, এটা ডক্টররাও বলে থাকেন। তো দেখো আমি সার্ভ করে দিয়েছি। কি দেখতে হয়েছে না খুব ইয়াম্মি? এরকমভাবে একবার বানিয়ে দেখো, তোমাদের ভীষণই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থেকো প্রিয়াঙ্কার সাবেকি কিচেন।